বংশ পরিচয়, বাবা দাদার পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যদি জান্নাতে যাওয়া যেত তাহলে নূহ আলাইহিস সালামের স্ত্রীও জান্নাতে যেত এবং ছেলেও জান্নাতে যেত, এবং লূত আলাইহিস সালামের স্ত্রীও জান্নাতে যেত না? যেহেতু নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও জান্নাতে যেত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবাকে বলেছিলেন কল ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, আপনারা যে মূর্তি পূজা করেন কেন, মানে এগুলা কেন করেন? যখন তারা বলেছিল আমরা দেখছি আমার বাবা করেছে, আমার দাদা করেছে, আমার আত্মীয় স্বজনরা করেছে, এখন আমরা কেন করব না? তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাকুম ফি দালালিম মুবিন, যে তাদেরকে জানিয়ে দিন তোমরা তো ধ্বংস, তোমাদের বাপ দাদারও ধ্বংস হয়েছে, তোমরাও ধ্বংস হয়ে গিয়েছো। তাহলে কোনো গোত্রের, কোনো সম্প্রদায়, কোনো জাতির পরিচয় দিয়ে লাভ নেই। হঠাৎ দেখবেন ঘুমিয়েছেন, ঘুমের মধ্যে ধ্বংস হয়ে যাবেন। এরকম নজির আছে কিনা? ঘুমের মধ্যে ধ্বংস হয়েছে না? কওমে লূত ঘুমিয়ে আছে, তারা কি জানতো যে তারা এইভাবে ধ্বংস হয়ে যাবে? সবাই রাতে ঘুমিয়েছে, আর কি কেউ ঘুম থেকে উঠছে? পুরো সম্প্রদায় ধ্বংস হয়ে গিয়েছে। জিবরিল আমিন পুরোটা শহরকে উপরে তুলেছেন, উল্টো করে জমিন দাবিয়ে দিয়েছেন। কিছু করতে পারছে? ঘুমের মধ্যে শেষ। এরকম তো বহুত গোত্রকে আল্লাহ তাআলা ঘুমের মধ্যে ধ্বংস করে দিয়েছেন। তাই দেখবেন ঘুমিয়েছেন একদিন ফজরের সময়, হঠাৎ দেখবেন পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছে। আপনি ঘুমিয়ে থাকবেন, আপনার ঘুম শেষই হবে না, আপনি ঘুমিয়ে থাকবেন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওই সকল মানুষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন।